একটি ব্যক্তি আসবে যজ্ঞের বাধা প্রদান করবেন, তা সেই জায়গার ক্ষেত্রে বলা হয়েছিল যে যজ্ঞস্থানে কোনো মুনি ঋষি এবং কোনো প্রকারের দেবতা ছাড়া আর অন্য কেউ যেন প্রবেশ করতে না পারে। একদম সমস্ত প্রহরীদের বলা ছিল এবং সেনা সৈন্যদের দিয়ে পাহারা দেওয়া ছিল। যখন ওই যজ্ঞের একটু দূরত্বতায় মানে প্রবেশদ্বারে আসেন আস্তিক মুনি, তিনি সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে পরীক্ষিত পুত্র আর কি জন্মেজয়ের তা তিনি খুব প্রশংসা শুরু করলেন যে এর মতো সুন্দর রাজা হয় না, এর মতো ভক্তিবাদী রাজা হয় না, এর মতো জ্ঞানী রাজা হয় না, এর মতো দানী রাজা হয় না। অনেকে আছে যে প্রশংসা নিজের শুনতে খুব ভালোবাসেন এবং খুব আনন্দে পান। তা তদ্রূপ সেই আস্তিক মুনি এসে দেবী মনসার পুত্র অর্থাৎ বাসুকী নাগের ভাগনা এসে প্রশ্ন বলছেন যে খুব প্রজাবৎসল রাজা, খুব ভদ্র, খুব ভালো, মানে একের পর এক প্রশংসা করি 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 তখন যজ্ঞস্থলে বসা ছিলেন পরীক্ষিত পুত্র জন্মেজয়। তখন সেখান থেকে উঠে এসে তার কথায় খুব খুশি হন। সে ব্রাহ্মণ রূপে এসেছিলেন, তা কিন্তু তার একটি নীতি ছিলেন যে কোনো ব্রাহ্মণ যদি তার গৃহে প্রবেশ করে বা তার দুয়ারে আসেন, সে দান ধ্যান অর্থদান মানে তার মুখের বাক্য যা চাইবেন তাই সে প্রদান করবেন। এটা তার একটি নীতি ছিল, আদর্শ ছিল পরীক্ষিত পুত্র। কারণ পরীক্ষিত মহারাজের সনাতন ধর্মের মানে এই কলির যুগের বিশাল অবদান। আমরা এখন অস্তিত্ব অনেক কিছুর উপরে টিকে আছি যে পরীক্ষিত মহারাজের অনেক অবদান আছেন। যাই হোক, বিশাল বড় জীব এই ঘটনা, অনেক অনুষ্ঠানে অনেক ক্ষেত্রে কিছু সাবজেক্ট বলবো। তা তদ্রূপ যখন আস্তিক মুনি খুব প্রশংসা করলেন, তখন রাজা জন্মেজয় এলেন যে আপনি কি, তখন পরিচয় দিলেন। তখন সে শুরু করলেন যে ঠিক আছে, আমি এই যজ্ঞটাকে, ঠিক আছে, আমি আপনার কাছে এমন কিছু চাই না, এই নাগযজ্ঞটা বন্ধ করুন। তখন রাজা জন্মেজয় আস্তিক মুনিকে বললেন যে না, আপনি অন্য কিছু চান, যা চাইবেন আমি দিই, আপনার রাজ্য চাইলে রাজ্য দিয়ে দেবো, কিন্তু আমি যজ্ঞ বন্ধ করব না। কারণ আমার এই পিতৃহত্যার প্রতিশোধের জন্য, অর্থাৎ তক্ষক আমার পিতা পরীক্ষিতকে দংশন করেছিলেন, তক্ষক আমার এই পিতাকে দংশন করেছিলেন এই পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্যেই। কারণ আমি যদি পিতার জীবনই দান না করতে পারি, কেমন পুত্র হলাম? আমি যদি পিতার জীবনটাকে ধরে না রাখতে পারি, তাহলে কেমন পুত্র হলাম, কেমন রাজা হলাম? তা তদ্রূপ এইটা বাদে আপনি আমার কাছে যা চাইবেন ঠিক তাই আমি আপনাকে প্রদান করব।